হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা 8K 4K ফটো এডিটিং করবেন। তো টিকটকে কিন্তু এখন খুবই জনপ্রিয় এবং ভাইরাল হচ্ছে এই যে 8K বা 4K ফটো এডিটিং। এগুলো কিন্তু অনেক ভাইরাল একটি ফটো এডিটিং। তো এটা কিন্তু আপনারা খুব সহজে এক ক্লিকের মাধ্যমে করতে পারবেন। তো কিভাবে করবেন সেটাই আজকের এই ভিডিওতে আমি দেখাবো, চলুন। তো যারা চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও আপনারা পেতে পারেন। তো কাজটি করার জন্য আপনারা আপনার ফোনের ক্রোম ব্রাউজারে বা গুগলে চলে আসবেন। আসার পরে এখানে সার্চ বারে লিখতে হবে, এই যে আমি যা লিখতেছি এগুলো লিখে দেবেন। তো আপনারা এখানে লিখে দেবেন এই যে কোরিয়া এআই। তো কোরিয়া এআই লেখার পরে এখানে সার্চ দিয়ে দেবেন। তো প্রথমে যে এই সাইটটার উপরে যে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন দুইটি অপশন পাবেন। তো এখান থেকে আপনাকে আগে যে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো তার জন্য আপনারা এই যে সাইন ইনে ক্লিক করবেন, এই যে লগ ইনে ক্লিক করবেন। তো এখান থেকে যে এই গুগলের উপরে ক্লিক করবেন। তো এখানে আসার পরে আপনার এই যে জিমেল অ্যাকাউন্টগুলো চলে আসবে। তো আপনি একটু আপনার জিমেল অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিবেন, তারপরে এই যে কন্টিনিউতে টিপ দিবেন, তারপরে কিন্তু আপনার জিমেলটা লগ ইন হয়ে যাবে, মানে অ্যাকাউন্টটা একদম লগ ইন হয়ে যাবে। তো অ্যাকাউন্টটা লগ ইন হওয়ার পরে যে আপনারা এই দ্বিতীয় অপশনটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাকে একটি ছবি আপলোড দিতে হবে। তো আপনার যে ছবিটা এডিট করতে চাচ্ছেন এটার উপরে ক্লিক করে এখান থেকে অ্যালাউ করে দেবেন, তারপরে আপনার গ্যালারি থেকে ওই ছবিটা সিলেক্ট করে দেবেন। তো আমি আমার ছবিটা সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করে দেওয়ার পরে কিছুক্ষণ লোডিং নেবে। তো আপনারা এই যে মানে এই নিচের দিকে আসবেন, আসার পরে এখানে এই যে আপনারা যতকে করতে চাচ্ছেন আমি এই যে এটাকে সিলেক্ট করে দিচ্ছি, আর এটাকে 100% করে দেবেন। করে দেওয়ার পরে যে অপশনটার উপরে ক্লিক করবেন, তারপরে একটু লোডিং নেবে, তারপরে কিছুক্ষণ ওয়েট করতে হবে, কিংবা আপনি এখান থেকে বের হয়ে আবার এখানে আসলে হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে এটাকে ঘুরছে। তো এটা কমপ্লিট হলেই কিন্তু আমার ছবিটা এডিটিং হয়ে যাবে। এই যে এআই এর মাধ্যমে কিন্তু এডিটটি হয়ে গেছে একদম 8K 4K। এই যে আপনারা যত সিলেক্ট করেছেন তত কিন্তু এই যে এই এডিটটা হয়ে গেছে। তো আমি একটু এই যে জুম করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এডিটটা কিন্তু হয়ে গেছে। তো আগে আমার ছবিটা কিন্তু ঝাপসা ছিল, এখন কিন্তু একদম ক্লিয়ার হয়ে গেছে। তো এখান থেকে সেভ করার জন্য এই যে এই পাশে একটি সেভ আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে যে ডাউনলোড অপশন পাবেন এই পাশে, এই ডাউনলোডের উপরে ক্লিক করলে এই যে এখান থেকে কিন্তু এই যে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। কন্টিনিউতে দেওয়ার পরে এই আমার এই ছবিটা কিন্তু গ্যালারিতে চলে যাবে। তো এই যে আমার ছবিটা কিন্তু সেভ হয়ে গেছে। তো আমার ছবিটা সেভ হয়ে গ্যালারিতে চলে গেছে। তো আমি এই যে স্ন্যাপচ্যাট এই অ্যাপ্লিকেশনটা যে কোনো একটি এডিট করার অ্যাপ্লিকেশন হলেই হবে। তো আপনারা এই অ্যাপ্লিকেশনের ভিতরে যাবেন, যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই ছবিটা আমার ওই যে যেটা সেভ করলাম সেটা কিন্তু এখানে। তো এখান থেকে আমাকে একটু এটার সিচুয়েশন ব্রাইটনেস এগুলোকে একটু বাড়িয়ে কমিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এভাবে করে আপনারা একটু আপনাদের মতন করে বাড়িয়ে কমিয়ে নেবেন। তো আপনারা চাইলে এই স্ন্যাপচ্যাট অ্যাপ থেকে যেভাবে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, কিংবা আপনাদের ইচ্ছে মতো না বাড়ালেও কমালেও হবে। তো আপনারা ডাইরেক্ট এই যে রেনিমি অ্যাপে চলে আসবেন। তো আমি এখান থেকে একটু বাড়িয়ে কমিয়ে নিলাম। তো আপনারা এই যে রেনিমি অ্যাপে চলে আসবেন, এই প্লে স্টোরে রেনিমি লেখা এটা সার্চ দেবেন, সার্চ দেওয়ার পরে এই অ্যাপে চলে আসবেন। আসার পরে এখান থেকে আপনারা এই ছবিটা সিলেক্ট করে দেবেন, তারপরে এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে অ্যাড আসবে। তো অ্যাডগুলোকে আপনাকে একটু দেখতে হবে ধৈর্য নিয়ে। তো একটু পরে যে এখানে ক্রস আইকন আসবে, ক্রস আইকনের উপর টিপ দিলে অ্যাডটা কেটে যাবে। তো দেখতে পাচ্ছেন ক্রস আইকন চলে এসেছে, এখান থেকে অ্যাডটা কেটে নিলাম। তো কেটে নেওয়ার পরে এই যে আমার এডিটটি কিন্তু হয়ে গেছে একদম এআই এর মাধ্যমে। এই যে দেখতে পাচ্ছেন একদম এই যে 8K 4K এই যে যাই বলেন একদম এডিটটি কিন্তু হয়ে গেছে। তো এখন কিন্তু আমার ছবিটা আর ঝাপসাও হবে না আর ফাটবেও না। তো এখন এটাকে সেভ করার জন্য ওই যে উপরে সেভ আইকন পাচ্ছেন, এখান থেকে সেভ করে দেবেন, তাহলে আপনার গ্যালারিতে চলে যাবে। তো এখান থেকে যে এই আইকনের উপর ক্লিক করলে সেভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার ছবিটা কিন্তু অসাধারণভাবে একটি এডিট হয়ে গেছে। এই ছবিটা কিন্তু একদম 8K 4K হয়ে গেছে। তো এখান থেকে সেভ আইকনে ক্লিক করার পরে আপনাকে একটি অ্যাড দেখতে হবে, তারপরে কিন্তু আপনার ছবিটি সেভ হয়ে যাবে। তো এখান থেকে আমার ছবিটি কিন্তু সেভ হয়ে গ্যালারিতে চলে গেছে। তো আমি আমার গ্যালারিটা ওপেন করছি, এই যে আপনাদেরকে দেখা দেই। এই যে এটা কিন্তু আমি কেবল এই যে এডিট করলাম, দেখতে পাচ্ছেন একদম অস্থির একটি এডিট হয়ে গেছে। তো এভাবে করে আপনারা খুব সহজে এডিট করতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন। তো এটি হলো আমার আগের ছবি, এই যে এডিট করার আগে এরকম ছিল আর এডিট করার পরে এরকম হয়ে গেছে।